তিলিকান্দির একজন গরিব বাবার সন্তান, একজন গরিব স্বামীর স্ত্রী, সকালবেলা সেজদায় পইরা ইমানের মহাব্বতে মালিককে জবানটা খুইলা সুবহান বলে যখন ডাক দেয়, আল্লাহ বলেন, শুন রে গোলাম, আমি আরশের মালিক, তোর কপালটা জমিনে লাগার আগে আমি তোর সস্রা দুইটা কদম তোর কপালের নিচে ধইরা তুই যখন সুবহান বলে ডাক দেস, আমি ফেরেশতাদের মজলিসে তোরে নিয়ে গর্ব করি। সুবহানাল্লাহ বলেন না? সমগ্র পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তিলিকান্দির গ্রামের গোলামের ছেলে গোলামের সকাল বেলার 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন, শুন, তোর দাম আর সেজদার মূল্য সমগ্র পৃথিবীর রাজা মহারাজাদের ধন সম্পদের চাইতো আমি মালিকের দরবারে বেশি, কারণ আমি আল্লাহ ইমানদারকে ভালোবাসি সবচাইতে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, বান্দারে, এই নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে? আরেকটু জোরে বলেন, যাবে? আল্লাহ বলেন, মানব রচিত সংখ্যা দিয়ে আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করা যায় না। মানব রচিত সংখ্যা হলো দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন। আল্লাহ বলেন, এই পরিমাণ নিয়ামত বান্দা বান্দি তোমাদেরকে মালিক দিলাম রে, যদি তোমরা সংখ্যা দিয়ে গণনা করতে যাও তোমাদের সংখ্যা শেষ হবে, যদি লিখতে যাও কলম ক্ষয় হয়ে যাবে। বান্দা, যদি সাগর মহাসাগরের কালিগুলাকে তোমরা পানিকে কালি বানাও, আল্লাহ বলেন সাগরের কালিও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। এর ভিতরে একটা বড় নিয়ামত হলো তোমার কলবের ভিতরে ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইমানদার হয়, ইমান নামক নিয়ামত যার কলবের ভিতরে আছে, সে যদি গোলামের ছেলে গোলামও হয়, তোর সাথে আমার একটা বন্ধুত্ব হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবী বলে দেন, যারা ইমান নামক দৌলত কলবের ভিতরে জায়গা দিয়েছে, মুসলমান ইমানদার হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, যুবক হতে পারে, যুবতী। আমার পূর্বে হুজুর আলোচনা করেছেন, যারা ইমানের সাথে শিরিক মিশ্রিত করে না, কুফরি করে না, এমন একজন খালেস ইমানদার, আল্লাহ বলেন জমিনের ভিতরে ওই মানুষটাই হলো আমি আল্লাহ পাকের বন্ধু, কারণ ইমানদারের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করি। সুবহানাল্লাহ বলেন না? আর আমি মালিক, বন্ধুর দায়িত্ব হলো জুলুম থেকে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া। আর যারা বেঈমান, যারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, যারা বেঈমান, নাস্তিক আর কাফের, যারা ইসরায়েল আর আমেরিকার মানুষ, যারা বেঈমান, নাস্তিক, কাফের, মুসলমানদের দুশমন, আল্লাহ বলেন তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ হলো জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর আমি আল্লাহর দায়িত্ব হলো ইমানদারদেরকে রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। বুঝে থাকলে বলুন না, আমাদের বন্ধু একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? সেই জন্যই তো বলেছিলাম, দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা, ডিগ্রি, পাওয়ার দেখে সম্মান দেয়, মর্যাদা দেয়, সালাম দেয়, মূল্যায়ন করে। আল্লাহ বলেন, না রে না, আমি ভালোবাসি মানুষটার চেহারা দেখে নয়, ডিগ্রি দেখে নয়, সম্পদ দেখে নয়। আমি মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় আমলের কথা বলি। এই চাঁদের নাম হলো কি বলেন? শাওয়ালের চাঁদ। বলেন কিসের চাঁদ? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলছেন, আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষেরা দীর্ঘ একটি মাস রমজানের সিয়াম সাধনার পরে শাওয়ালের চাঁদে যারা 6টি রোজা রাখবে, বলেন কয়টি রোজা? হতে পারে 6টি রোজা আপনি লাগাতার রাখতে পারেন, অথবা ভেঙে ভেঙে রাখতে পারেন। মোট কথা, শাওয়ালের চাঁদের ভিতরে 6টি রোজা রাখলেই হয়। আল্লাহ রসুল বলছেন, যারা রমজানের রোজার পরে শাওয়ালে 6টি রোজা পালন করবে, কানা কাসিয়ামিদ দাহর, আমি নবী ঘোষণা দিলাম, সারা বৎসর লাগাতার রোজা রাখলে যে সওয়াব, আরশের মালিক আমার উম্মতের নারী পুরুষকে 6টি শাওয়ালের রোজার বরকতে পূর্ণ 1 বছরের সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন না? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাকের একটা উসুল হলো, একে আল্লাহ 10 দেন,
রমজানে 1 মাস রোজা রেখেছি, আল্লাহ পাক 1 মাসের বিনিময় 10 মাস দেন। আর 6টি রোজা রাখলে 6 × 10 কত হয় বলেন? 60 হয়। 60 দিনে কয় মাস হয়? আরেকটু জোরে বলেন, 60 দিনে কয় মাস? তাহলে রমজানের 1 মাসে পাইলাম 10 মাসের সওয়াব, আর শাওয়ালের 6টি রোজার মাধ্যমে 60টি অর্থাৎ 2 মাস। তাহলে 10 মাস আর 2 মাস কত মাস হলো? 12 মাস। আর 12 মাসে হয় 1 বছর। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম এটাই বলেছেন, যেই ব্যক্তি রমজানের রোজার পরে শাওয়ালে নারী পুরুষ 6টি রোজা রাখবে, আল্লাহ পাক সারা বছর 12 মাসের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারি না এখনো সময় আছে, রাখার তৌফিক দান করো। রাখবো তো আমরা ইনশাআল্লাহ। আবারও জুড়ে বলেন, আমরা কার গোলাম? আমরা মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে ইনসান, মানুষ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, আমি হলাম তোমাদের মনিব, তোমরা হলে আমার গোলাম। গোলামের গোলামি মালিকের দরবারে সবচাইতে মাহবুব আর প্রিয় লাগে। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চা কথা বলতে শিখলে মাকে যখন আম্মা বলে ডাক দেয়, মা বলে তোর 10 মাসের পেটের কষ্ট ভুলে যায়। বাবা মানুষের জমিনে কামলা দিয়ে বাচ্চার মুখে বিকালবেলা চাউল ডাউল কিনে এনে খাবার তুলে দেয়। সন্তান যখন প্রথম 2 বছরের ভিতরে আব্বা আব্বা আস্তে আস্তে ভাঙা ভাঙা সুরে ডাকে, বাবা বলে, সন্তান মানুষের জমিনে কামলা দিতে বড় কষ্ট হয়, 40 কেজি মাটির বোঝা মাথায় বহন করতে বড় কষ্ট হয়, কিন্তু তুমি সন্তান প্রথম কথা বলা শিখে যখন আমাকে আব্বু বলে ডাক দাও, আমি বাবার 40 কেজি মাথার বোঝাটাও আমার কাছে হালকা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দা তোমরা হলে আমার গোলাম, আমি তোমার মালিক। পৃথিবীতে আমি অসংখ্য বান্দা বান্দি সৃষ্টি করেছি, বর্তমানে 800 কোটি মানুষ। আল্লাহ বলেন, বেদিন বেঈমান কাফেররা আমাকে ডাকে না, আমাকে ভালোবাসে না। আমি যে স্রষ্টা আমাকে বিশ্বাসই করে না, ঈমান নাই। কিন্তু পৃথিবীর কিছু মুমিন মুসলমান বান্দা যখন আমি মালিককে আল্লাহর সুবহান বলে ডাক দেয়, আল্লাহ বলেন, তোমার মা তোমার ডাক শুনে যতটা না খুশি হয়, গোলাম রে তুমি যখন আমি মনিবকে আল্লাহ বলে ডাক দাও, আমি মালিক তার চাইতে 1000 কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আসছি এখানে, বলেন কার মহাব্বতে? আরেকটু জুড়ে বলেন, কার মহাব্বতে? যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ পাক আমাদের উপর রাজি কিনা? আমরা তো ইবাদত বন্দেগী করি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তোমার উপর রাজি কিনা বুঝতে পারবে তখন, আল্লাহ যখন বান্দাকে ইবাদত করার সুযোগ দেয়, বান্দাটা বুঝতে হবে আল্লাহ তার উপরে খুশি এবং রাজি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যার উপরে খুশি এবং রাজি হয়, আল্লাহ তাকে সেজদা দেওয়ার সুযোগ দেয়। আল্লাহ যার উপরে খুশি হয়, আল্লাহ পাক এই গোলামকে গোলামি করার সুযোগ দেয়। আল্লাহ পাক, প্রশ্ন হতে পারে, হুজুর সমাজে অনেক কোটিপতি আছে, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ ক্ষমতার অভাব নাই, আমার তো মনে হয় আল্লাহ তাকে ভালোবাসে না। বাবা, তিলিকান্দির মানুষ, সম্পদ বেশি হয়ে যাওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, ক্ষমতা পাওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, বেশি পাওয়ার আর সন্তান বেশি জন্ম দেওয়া আল্লাহ পাক ভালোবাসে এটার আলামত নয়। লোকটা যদি গরিব হয়, গোলামের ছেলে গোলামও হয়, যদি ফজরের নামাজে সেজদায় পড়ে সুবহান বলে ডাক দেয়, আল্লাহ বলেন বুঝবি তোকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? বরফির আব্দুল কাদের জিলানী, কুতুবে সুবহানি, সমস্ত পীরানের পীর, তিনি এক সময় মনে মনে আল্লাহকে প্রশ্ন করলেন, মালিক আমি যে তোমাকে এত ডাকি, কোনোদিন তো তোমার জবাব শুনি নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি যে তোমারে ডাকি, তুমি তো জবাব দাও না, আমার তো জানতে মনে চাই তুমি কি আমার ডাক শোনো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আব্দুল কাদের আমি তোমার প্রত্যেকটা ডাকে 70 বার জবাব দেই। আমি মালিক যদি তোমার একটা ডাকে 70 বার জবাব না দিতাম, দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগই তোমাকে দিতাম না। সুবহানাল্লাহ বলেন? তুমি ডাক দাও একবার, আমি মালিক 70 বার জবাব দেই, জবাব দেওয়ার পরে দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ দেই। আমি মালিক যদি তোমার ডাকে জবাব না দিতাম রে কাদের, তাহলে তুমি দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ পেতে না। আমি মালিককে গোলাম ডাকে একবার, আমি আরশের মালিক তার ডাক শুনে জবাব দিই 70 বার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছি, তারপরে বড় নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহর প্রতি মহাব্বত ঈমান নামক দৌলত দান করেছি। বলেন কথাটা কার?
তাহলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন কে? এটা হলো একটা নিয়ামত। আরেকটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে ইমানদার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করতেছেন। মক্কা নগরীর বাইতুল্লাহ মানব জাতির কিবলা কাবা শরীফ তওয়াফ করতে করতে কাবার উত্তর পাশে দাঁড়াইলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তওয়াফ করে কাবা শরীফের পাশে তাকাইয়া বলেন, হে রে কাবা, তোমার এত দাম, তোমার এত মর্যাদা, শোনো রে, এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করা হয় আমার আরশের মালিক বান্দাবান্দির সেই দোয়া মঞ্জুর করেন। হে রে কাবা, তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়, তোমার এত দাম আর এত মর্যাদা। সমগ্র পৃথিবীর রাজা মহারাজা তোমাকে তাওয়াফ করার জন্য কাবা এখানে উপস্থিত হয়, কিন্তু তুমি জানো নি ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। শোনো রে, আমার নবীজির একজন গুনাহগার উম্মতের দাম কত আল্লাহর কাছে জানো নি? তুমি কাবার চাইতো একজন ইমানদারের দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে নিয়ামত দিলাম মানে মানুষ বানাইলাম। মানুষ বানিয়ে মানুষের ভিতর থেকে তোমাদেরকে ইমান নামক দৌলত দিয়ে আমি আল্লাহ তোমাদের সাথে বন্ধুত্ব করলাম। কারণ ইমানদার হলো আল্লাহ পাকের বন্ধু, আর যারা বেঈমান কাফের নাস্তিক তারা হলো শয়তানের বন্ধু। বলেন কথাটা কার? আমার আল্লাহ মানুষের চেহারা দেখে বন্ধুত্ব করেন না, আমার আল্লাহ মানুষের সম্পদ দেখে বন্ধুত্ব করেন না, আমার আল্লাহ মানুষের ক্ষমতা পাওয়ার দেখে পজিশন দেখে আমার আরশের মালিক বন্ধুত্ব করেন না। আমার আল্লাহ মানুষের ডিগ্রি আর ক্ষমতা দেখে বন্ধুত্ব করে না। বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে ক্ষমতা দেখি, দুনিয়ার মানুষ মানুষকে মহাব্বত করে তার পজিশন আর পাওয়ার দেখি, দুনিয়ার মানুষ মানুষকে সম্মান করে তার চেহারা সুন্দর দেখে, তার লাঠির পাওয়ার দেখে। সমাজে যে মানুষের টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, ডিগ্রি নাই, চেহারা নাই, দেখবেন তাকে মানুষ তেমন মূল্যায়ন করে না। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ ভালোবাসি ওই মানুষটাকে যার কোনো টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, সুরত নাই, ডিগ্রি নাই, বংশ নাই, নাই কিছু নাই, কিন্তু তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হলো কলব। আল্লাহ বলেন যার কলবের ভিতরে আমি মালিকের প্রেম আছে রে, আমার কাছে গোলামের ছেলেটার দামও আমার আরশের চাইতে কোটি গুণ বেশি। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। আল্লাহ বলেন একজন গোলামের ছেলে, গোলাম সে যদি ইমানদার হয়, তার যদি টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, মর্যাদা নাই, নাই কিছু নাই, শোনো রে, তিলিকান্দির অজব পাড়াগায়ে তুমি বসবাস করো, তোমার বাড়িটাও তেমন সুন্দর না, কৃষিকাজ করো, তোমার চেহারাও তেমন সুন্দর না, কিন্তু তোমার কলবের ভিতরে মালিকের প্রতি প্রেম আর ভালোবাসা লইয়া সকালবেলা সেজদায় পরে যখন সুবহান বলে ডাক দাও, ডাক দেন না সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তিলিকান্দির একজন গরিব বাবার সন্তান, একজন গরিব স্বামীর স্ত্রী সকালবেলা সেজদায় পইরা ইমানের মহাব্বতে মালিককে জবানটা খুইলা সুবহান বলে যখন ডাক দেয়, আল্লাহ বলেন শুনরে গুলাম, আমি আরশের মালিক তোর কপালটা জমিনে লাগার আগে আমি তোর সসরা 2টা কদম তোর কপালের নিচে ধইরা তুই যখন সুবহান বলে ডাক দেস, আমি ফেরেশতাদের মজলিসে তোরে নিয়ে গর্ব করি। সুবহানাল্লাহ বলেন না? সমগ্র পৃথিবীর সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তিলিকান্দির গ্রামের গোলামের ছেলে, গোলামের সকাল বেলার 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন শুন, তোর দাম আর সেজদার মূল্য সমগ্র পৃথিবীর রাজা মহারাজাদের ধন সম্পদের চাইতো আমি মালিকের দরবারে বেশি, কারণ আমি আল্লাহ ইমানদারকে ভালোবাসি সবচাইতে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا।
আল্লাহ বলেন বান্দারে এই নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? আল্লাহ বলেন মানব রচিত সংখ্যা দিয়ে আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করা যায় না। মানব রচিত সংখ্যা হলো দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন। আল্লাহ বলেন এই পরিমাণ নিয়ামত বান্দা বান্দি তোমাদেরকে মালিক দিলাম রে, যদি তোমরা সংখ্যা দিয়ে গণনা করতে যাও তোমাদের সংখ্যা শেষ হবে, যদি লিখতে যাও কলম ক্ষয় হয়ে যাবে। বান্দা যদি সাগর মহাসাগরের কালিগুলাকে তোমরা পানিকে কালি বানাও, আল্লাহ বলেন সাগরের কালিও শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। এর ভিতরে একটা বড় নিয়ামত হলো তোমার কলবের ভিতরে ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমানদার হয়, ঈমান নামক নিয়ামত যার কলবের ভিতরে আছে, সে যদি গোলামের ছেলে গোলামও হয় তোর সাথে আমার একটা বন্ধুত্ব হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন নবী বলে দেন যারা ঈমান নামক দৌলত কলবের ভিতরে জায়গা দিয়েছে, মুসলমান ঈমানদার হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, যুবক হতে পারে, যুবতী। আমার পূর্বে হুজুর আলোচনা করেছেন যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, কুফরি করে না, এমন একজন খালেস ঈমানদার আল্লাহ বলেন জমিনের ভিতরে ওই মানুষটাই হলো আমি আল্লাহ পাকের বন্ধু, কারণ ঈমানদারের সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করি। সুবহানাল্লাহ বলেন না? আর আমি মালিক বন্ধুর দায়িত্ব হলো জুলুম থেকে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া। আর যারা বেঈমান, যারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, যারা বেঈমান নাস্তিক আর কাফের, যারা ইসরায়েল আর আমেরিকার মানুষ, যারা বেঈমান নাস্তিক কাফের মুসলমানদের দুশমন, আল্লাহ বলেন তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তানের কাজ হলো জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া। আর আমি আল্লাহর দায়িত্ব হলো ঈমানদারদেরকে রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। বুঝে থাকলে বলুন না আমাদের বন্ধু একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন না তিনি কে? সেই জন্যই তো বলেছিলাম দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা, ডিগ্রি, পাওয়ার দেখে সম্মান দেয়, মর্যাদা দেয়, সালাম দেয়, মূল্যায়ন করে। আল্লাহ বলেন না রে না, আমি ভালোবাসি মানুষটার চেহারা দেখে নয়, ডিগ্রি দেখে নয়, সম্পদ দেখে নয়, আমি ভালোবাসি বান্দার কলব দেখে, আমল দেখে, নিয়ত দেখে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? আল্লাহ কি সুন্দর চেহারা দেখে ভালোবাসেন? তিলিকান দিতে যার টাকা বেশি আল্লাহ তার বেশি মহব্বত করেন। জুড়ে বলেন, জুড়ে বলে। বড় বংশে জন্ম নিলে আল্লাহ তার বেশি বড় ভালোবাসেন, আর ছোট্ট বংশে জন্ম হলে আল্লাহ ঘৃণা করেন। বিষয়টা কি এরকম? না না, আল্লাহর রাসূল ১,৫০০ বছর পূর্বে বলেন উম্মত শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ জমিনের মানুষের চেহারার দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর, কার দেহটা কত সুন্দর আমার আল্লাহ সেটা দেখেন না। মানুষের সম্পদ কত, কত বিঘার মালিক, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমার আল্লাহ সেটা দেখে না, দেখবেন না। তাহলে কি দেখবেন? নবী বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আই নিয়াতিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার কলবের নিয়ত, আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের যে আয়াত পড়লাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন শুনো, এক শ্রেণীর মানুষকে আমি মালিক কলব দিলাম, কলব পাওয়ার পরও যারা মালিক চিনে না রে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি দুইটা নয়ন দিলাম যারা দুইটা চোখ দেখে যারা দেখে না, দুটা কর্ণ দিলাম যারা শুনেও শুনে না। আল্লাহ বলেন তাদের কোনো মূল্য নাই, তারা চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আর যারা কলব পাওয়ার পরে কলবের মালিক তার বানানেওয়ালা স্রষ্টাকে কলবের ভিতরে জায়গা দিয়া দৈনিক 5 বার আমার মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ শুই না, দৌড়াইয়া আমার বাড়ি মসজিদে আইসা সেজদায় পইরা আমি মালিককে সুবহান বলে বলে বারবারে পবিত্রতার ঘোষণা দেয়। আল্লাহ বলেন শুন না, তোর চেহারা যদি কালো হয় গরিব হস,
আল্লাহ বলেন তুই মনে কষ্ট পাইবি না, আমি মালিক তোরে এই পরিমাণ ভালোবাসি, যেদিন তোর হায়াত নামক জিন্দিগিটা শেষ হয়ে যাবে রে, মালাকুল মউত আজরাইল যেদিন তোর বাড়িতে এসে তোরে থাবা দিয়া ধরে নিয়ে যাবে, মা সন্তানের পাশে ভরে কান্না করে, স্ত্রী স্বামীর পাশে বসে কান্না করে, আদরের বাচ্চাগুলা বাবার পাশে বসে কান্না করে, আল্লাহ বলেন শোন তোর কোনো ভয় নাই, টেনশন নাই, কারণ দুনিয়াতে ঈমান আর কলব নিয়ে আমাকে ভালোবাসতি, দুনিয়ার সবাই যদি তোর বিদায়ে কান্না করে, কিন্তু সাথে সাথে 7টি আকাশও তোর জন্য কাঁদে, 7টি জমিনও তোর জন্য কাঁদে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোর কোনো টেনশন নাই, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমানওয়ালা হয়, ঈমান নামক নিয়ামত কলবের ভিতরে জায়গা দেয়, আল্লাহ বলেন দুনিয়ার সবাই যদিও কান্না করে, ওই মুহূর্তে বান্দাটা দিলে দিলে হাসে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ঈমানদারের মরণ হলো আল্লাহর পক্ষ থেকে তুহফা, হাদিয়া। কারণ ঈমানদারকে আমার আল্লাহ ঘোষণা দেন তোমার রেখে যাওয়া জীবনের জন্য কোনো টেনশন নেই, মৃত্যুর পরে তোমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত একটা বিশাল বড় জিন্দিগি সামনে আসবে, সেটার জন্য তোমার কোনো টেনশন নাই, পেরেশানি না। আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দেন আজরাইলকে, আজরাইল শোনো রে, পৃথিবীর সমস্ত বেঈমানের জানটাকে কবজ করবে, একটা জীবন্ত বকরিকে তার পা থেকে টেনে চামড়া ছিলালে যতটা না কষ্ট হয়, যারা বেঈমান আল্লাহ রসুলের দুশ্মন তাদের দেহ থেকে রূহটা বের করতে তার চাইতে বেশি কষ্ট হয়। আর যারা ঈমানদার আল্লাহর বন্ধু দৈনিক 5 বার সেজদা দিয়া মালিককে সুবহান বলে ডাক দেয়, আল্লাহ বলেন আজরাইল না না, তার জানটা এমনভাবে বের করবে, একটা বাচ্চা মায়ের কুলে দুধ পান করতে 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 বাচ্চাটা যেমনি ঘুমিয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাটাও টের পায় না, আমার নামাজি বান্দা বান্দি রূহটা এমনভাবে নিয়ে আসবে আমার বান্দা যেন কোনো টের না পায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে বলে শুনো 500 নূরের ফেরেশতা নিয়ে যাও। তাফসীরে মাজহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরাতে আহমদিয়া মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন একজন ঈমানদার নামাজওয়ালা পর্দাওয়ালি। সুবহানাল্লাহ বলেন না। তিলিকান্দির যে সমস্ত নারীরা পর্দা মানে পর্দা, যে সমস্ত মা বোনেরা তার নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, যে সমস্ত নারীরা বেপর্দা চলে না, যে সমস্ত নারীরা পরপুরুষের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করে না, যে সমস্ত নারীরা স্বামীর সাথে বেয়াদবি করে না, যে সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ির সাথে অকাট্য ভাষায় কথা বলে না, এক কথায় যারা নামাজি হয়, আবেদা হয়, জাহেদা হয়, পর্দাওয়ালি হয়, নামাজওয়ালি হয়, আল্লাহওয়ালি হয়, তেলিকান্দির যে সমস্ত যুবকগুলো মা বাবার খেদমত করে, ইয়াবা খায় না, গাঁজা খায় না, মদ খায় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, এক কথায় হলো যারা নম্র হয়, ভদ্র হয়, নামাজওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ওই সমস্ত বান্দাবান্দির জীবনের হায়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আজরাইল 500 নূরের ফেরেশতা সাথে করে নিয়ে যাও, আর জান্নাত থেকে এক জোড়া রেশমি রুমাল নিয়ে যাও, তার দেহ থেকে রূহটা বের করে রেশমি রুমালের মধ্যে পেঁচাইয়া 7ম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কালাম, আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহার উপরে 500 বছরের রাস্তা অতিক্রম করে একটা মাকাম আছে, নাম হলো আল্লিয়িন। আল্লাহ বলেন আমার আল্লিয়িনের ভিতরে আমার বান্দার রূহটাকে রেখে দাও রে, যেখান থেকে আমি আল্লাহ বান্দাকে দেখব, বান্দাও আমি মালিককে দেখবে। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল ঈমানওয়ালা, নামাজওয়ালা, পর্দাওয়ালি, আল্লাহওয়ালা। যে সমস্ত যুবকেরা মা বাবাকে দমক দেয় না, গালি দেয় না, মা বাবার চোখের পানি বের করে না, এক কথায় যে সমস্ত যুবকগুলো আম্মা আব্বার খেদমত করে বাধ্যগত সন্তান হয়, সমাজের মুরব্বীদেরকে সালাম দেয়, শ্রদ্ধা করে, সম্মান করে, ওই সমস্ত নাজওয়ান আল্লাহওয়ালা যুবকগুলোর যখন জীবন নামক হায়াত শেষ হয়ে যাবে রে, আজরাইল রেশমি রুমাল নিয়া
500 নূরের ফেরেশতা আকাশ পর্যন্ত সিরিয়ালভাবে দাঁড়াইয়া বান্দার রূহটাকে আস্তে করে বের করে রেশমি রুমালের মধ্যে পেছাইয়া এবার 500 ফেরেশতা একজন আরেকজনের হাতের মধ্যে দিয়ে আহলান সাহলান মারহাবা জানিয়ে যখন প্রথম আকাশের মধ্যে চলে যায়, প্রথম আকাশের ফেরেশতারা দরজা খুলে দিয়ে বলে, শোনো না, তোমাদের হাতের ভিতরে রেশমি রুমাল দিয়ে পেছানো এমন কি বস্তু নিয়ে আসলে যার গ্রানে গোটা আকাশ পর্যন্ত মুখরিত হয়ে যায়? বলো না কি এমন বস্তু আনলে রে? আজরাইল বলে, শুনো, একজন আমাজওয়ালা বান্দাবান্দির রূহ রুমালের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহওয়ালা ইমানদারের রুহের গ্রানে খুশবুতে আকাশ পর্যন্ত মুখরিত হয়। আল্লাহওয়ালাদের রুহের খুশবু ফেরেশতারা শুনতে পারে, কিন্তু মানুষ সেটা অনুভব করতে পারে না। বলেন না আল্লাহু আকবার। এবার বান্দার দেহ থেকে রূহ নিয়ে যখন রওনা দেয়, আরশের মালিক বান্দাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত রূহ, হে প্রশান্ত মন, দুনিয়াতে আমি রবকে পেয়ে তুমি খুশি ছিলে, আমার ধর্ম ইসলাম পেয়ে তুমি খুশি ছিলে। আমার ধর্মের ভিতরে একটা মাস রোজা বড় কষ্ট হয়, হাতের কাছে ঠান্ডা পানি, আল্লাহ বলেন দিনের বেলা পান করা যাবে না। হাতের কাছে ফ্রিজে খাবার আছে, আল্লাহ বলেন না না, দিনের বেলা খাওয়া যাবে না। সুন্দরী বিবি আছে, শারীরিক চাহিদা দিনের বেলা মেটানো যাবে না। হাজারো কষ্ট হয়, পেটে খিদা, তারপরও আমরা মালিকের রাজামন্দির জন্য দিনের বেলা খাই না, পান করি না, এত কষ্ট করি। আল্লাহ বলেন, প্রশান্ত মন, একটা মাস তোমার খাবার ছিল, পানি ছিল, দিনের বেলা না খেয়ে আমার উপরে খুশি ছিলে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না, আমরা রমজানে খুশি ছিলাম না বেজার ছিলাম? আরেকটু জুড়ে বলেন, না খেয়েও খুশি ছিলাম, কলিজার ভিতরে পিপাসা, কলিজা ফেটে যায়, তারপরেও খুশি। সুবহানাল্লাহ বলেন না। ইফতারের 2 মিনিট বাকি আছে, জবানে চিবাতে মনে চায়, হলককে গিলতে মনে চায়, হাতে ধরে মুখের ভিতরে দিতে মনে চায়, তারপরও আমার ইমানে বাধা দেয় না, এখন আওয়াজান দেয় নাই, 2 মিনিট সময় বাকি আছে, সাবধান, তুই খেতে পারবি না, জীবন যাবে তো যাবে, ইফতারের আগে একটু পানি পান করা যাবে না। আল্লাহ বলেন, প্রশান্ত মন, তুই যে সেদিন আমার উপরে খুশি আর রাজি ছিলি, আমি মালিক ওই মুহূর্তে তোর উপরে খুশি আছি। সুবহানাল্লাহ বলেন না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যারা আমার রবকে রব মেনে খুশি, সুবহানাল্লাহ বলেন না। যারা আমার স্রষ্টাকে রব হিসাবে পেয়ে খুশি, যারা আমার মালিকের ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মালিকের ধর্মের উপরে যারা খুশি থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা গলার মালা বানায়, পাতেও বানায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতকে যারা গলার মালা বানায়, মডেল বানায়, আল্লাহ বলেন, যারা আমাকে পেয়ে খুশি, যারা ধর্ম পেয়ে খুশি, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়ত আর রিসালাতের উপরে খুশি, আল্লাহ বলেন, এই প্রশান্ত মন, দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে তুই একটা গন্তব্যহীন উদ্দেশ্যে তুই রওনা দিলি। শুন শুন, তোর কোনো টেনশন নাই, দুনিয়াতে নামাজ পড়ে রোজা রেখে সত্য কথা বলে তুই যেমনিভাবে খুশি ছিলি, আমি মালিকও তোর ওপরে খুশি। তবে ইরজিই ইলা রাব্বিক, দুনিয়া তো তোর বাড়ি নয়, তুই ছিলে জান্নাতে, রুহের জগতে। তোর বাবা আদমের বাড়ি ছিল জান্নাতে, কিছুদিনের জন্য তিলিকান্দি পাঠিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগি শেষ হয়েছে। ইরজিই ইলা রাব্বিক, আমি মালিক ঘোষণা দিলাম, পুনরায় তুই আবার আমার কাছে ফিরে আয়। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, শোনো, দুনিয়াতে তোমার বন্ধু ছিল বেনামাজি, সকালবেলা ঘুম থেকে উঠলে বেনামাজির চেহারা দেখা যায়, সে তোমার বন্ধু। দুনিয়াতে সুদকুর, ঘুষকুর, জেনাকারী তোমার বন্ধু ছিল রে, ভালো মন্দ সবার সাথে তোমার সম্পর্ক ছিল। একই সমাজে বসবাস করতে ভালো মানুষ, মন্দ মানুষ দুনিয়াতে বসবাস করা যায়। আল্লাহ বলেন, শোনো, তোমাকে ঘোষণা দিলাম, এমন কিছু বন্ধুত্বের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা হলেন নবী, শহীদ, উলি, আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না।
আজকে যাদের সাথে তোমার বন্ধুত্ব একটা কামরার ভিতরে ঢুকাবো তারা হবে আমি আল্লাহ পাকের বন্ধু, আমি আল্লাহ পাকের নবী রাসূল উলিয়া উলিয়া। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি মালিক 8টা জান্নাত তোমার জন্য বানিয়েছিলাম, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন 8টি জান্নাতের মেহমানদারি তোমার জন্য ঘোষণা দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে বলেন আমাদেরকে ঈমান নামক দৌলতার নিয়ামত দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। তাহলে ঈমানদার যখন মারা যায়, ঈমান নামক দৌলত তার কলবের ভিতরে যার আছে, ঈমানদার আমলদার বান্দাবান্দি যখন মারা যায়, মৃত্যুর বিছানায় শায়িত হয়, আল্লাহ বলেন তোমার কোনো টেনশন নাই, নূরের ফেরেশতা তোমাকে আহলান সাহলান জানিয়ে তোমার দেহ থেকে রূহটা বের করে ইল্লিয়িনের মধ্যে নিয়ে আসে। আমি মালিকও তোমাকে জান্নাতের ঘোষণা দেই। প্রকান্তরে যারা কলব পাওয়ার পরে কলবের মালিক চিনে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, স্রষ্টা চিনে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, মা বাবার খেদমত নাই, সত্য মিথ্যার পার্থক্য নাই, আল্লাহ বলেন আজরাইল তাকেও তো আমার দরবারে আনতে হবে। তবে শোনো, তুমি তোমার আসল আকৃতি নয়, এমন একটা সুরত ধরে যাবে, সমগ্র সাগরের পানিও যদি ওই মুহূর্তে তাকে পান করানো হয়, আল্লাহ বলেন নাফরমানের মৃত্যুর সময় তার পিপাসা মিটবে না। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তখন সে বেঈমানের রূহটা বের করে দুর্গন্ধযুক্ত জাহান্নামের সালাড চট দিয়ে পেঁচিয়ে আজরাইল বলে মালিক তার রূহ কোথায় নেব বলো না। আল্লাহ বলেন সপ্তম জমিনের নিচে সিজ্জিন একটা মাকাম আছে, আল্লাহ বলেন 7 তবক জমিনের নিচে তাকে নিক্ষিপ্ত করো। দুর্গন্ধযুক্ত জায়গাতে তাদের রূহটাকে নিক্ষিপ্ত করা হয়, আবদ্ধ করা হয়। আর যারা আমরা ইমানদার আছি, আল্লাহ বলেন তোমার চেহারা যদিও কালো হয়, একদিকে তোমার আত্মীয় স্বজনই শুধু কাঁদে না, তোমার জন্য 7টি আকাশও কাঁদে, তোমার জন্য 7টি জমিনও কাঁদে রে বান্দা। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দিলাম, কলব পাওয়ার পরও যারা কলবের মালিক চিনে না, সেই জন্য প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় কলব। কোরআনে আল্লাহ পাক এটাকে কলব বলেছেন, কফ লম্বা কলবুন। কলবটাকে হলো সাদা বাবা, সাদা। মানুষ যখন একটা গুনাহ করে সেটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আস্তে 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 তার কলবটা অন্ধকার হয়ে যায়। তখন মানুষের কাছে গুনাহ করতে মজা লাগে, নেকের কাজ করতে তখন ভালো লাগে না। আর যে মানুষটা আল্লাহওয়ালা হয়, জিকির করে নেওয়ালা হয়, কোরআন তেলাওয়াত করে নেওয়ালা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে গুনগুন 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 করে প্রেম আর ভালোবাসা লইয়া দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কখনো পরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কখনো জবান নাড়ায় পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আবার কখনো পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন তার কলবটা আস্তে আস্তে ধীরে ধীরে নূরে আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তার গুনাহ করতে তখন ভালো লাগে না, আর নামাজ না পড়লে রাত্রের বেলা তার ঘুমও আসে না। সুবহানাল্লাহ করে। যার কলব সাদা হয় তার গুনাহ করতে কষ্ট হয়, আর গুনাহ যদি হয়েও যায় বান্দা তখন পেরেশান হয়ে যায়। যদি মানুষ আছে সাদা কলবওয়ালা, যদি কোনো কাজের ব্যস্ততার কারণে ওরাইল বাজার থেকে বাড়িতে আসতে আসতে বৃষ্টির দিন এশারের নামাজটা পড়তে পারে নাই, খাবার দাবার খেয়েছে বড় অলসতা, নামাজ না পড়েও যদি শুয়ে যায়, আল্লাহওয়ালা সাদা কলবওয়ালা মানুষটার দেখবেন সারা রাত ঘুম হয় না, ছটপট ছটপট করে, না জানি কি হারিয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত এশারের নামাজ না পড়ে তার ঘুম আসে না। নবী বলেন বুঝতে হবে রে বান্দা, তুই হলে প্রকৃত মুমিন, তোর কলবের ভিতরে মালিকের মারেফত আছে। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ফজরে ঠান্ডা পানি দিয়ে উযু করে মালিকের কদমে সেজদা দিয়ে যে ব্যক্তি মজা পায়, রোজা রেখে তার কলিজা পিপাসায় ফেটে যায়, তারপরও যে বান্দা বান্দিটা মজা পায়, দেখবেন যুবতী সুন্দরী নারী দেখতে মনে চায়, তারপরও যুবকটা তাকায় না, চোখের হেফাজত এটার ভিতরে তার মজা। সুবহানাল্লাহ কন্যা মা বাবাকে সুন্দর ব্যবহার করে, খেদমত করে, নিজের গাম জড়ানো টাকা দিয়ে আম্মা আব্বাকে খাবারের ব্যবস্থা করে, এর ভিতরেই তার মজা। কোরআন তেলাওয়াত করে মজা, সেজদা দিয়ে মজা, নামাজ পড়ে মজা, আল্লাহর রাস্তায় দান করে মজা। এই যে একটা মাহফিল সাজিয়েছেন, ছোট্ট ছোট্ট যুবকগুলোকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে যদিও টাকা খরচ করে, কিন্তু এর ভিতরে একটা তৃপ্তি মজা। আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা ভালো কাজ করে মনের ভিতরে কলবের ভিতরে মজা পায়, আনন্দ পায়, আনতা মুমিন, ঘোষণা দিলাম তুই প্রকৃত মুমিন, আর তোর মর্যাদা আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা। যারা প্রকৃত ইমানদার, যাদের কলব সাদা, যারা আল্লাহর ইবাদত করে, যারা মজা পায়, তারা প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিনের দাম আল্লাহর দরবারে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, মাসুম। আল্লাহর রাসূল বলেন নূরের তৈরি ফেরেশতা মাসুমের চাইতে মাটির তৈরি ইমানদারের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, একজন সাদা কলবওয়ালা, ইমানওয়ালা, আল্লাহওয়ালা, নামাজওয়ালা, নামাজওয়ালি, পর্দাওয়ালা, পর্দাওয়ালি, মা বাবার খেদমত করনেওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালি, কলবের ভিতরে মনিবের প্রেম ভালোবাসার জায়গা দেনেওয়ালা, নবীর সুন্নত অনুযায়ী আমল করনেওয়ালা মানুষটা যখন মারা যায়, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজক, ফাইদা মাতা বাকা আলাইহি। ওই মানুষটা মারা যাওয়ার পরে আকাশের দুটা দরওয়াজা তার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদে, কারণ আল্লাহওয়ালারা সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা যখন সেজদা দেয়, তার সেজদাটা ফেরেশতারা আল্লাহর আদালতে নিয়ে যায় একটা দরওয়াজা দিয়ে। আজকের পরে তো ইমানদারের ডাক আর সেজদাটা আল্লাহর আরশে যাবে না, তাই একটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত ইমানদারের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা দরজা হলো রিজিকের দরজা। রিজিক দিলে কান্দির জমিনে, জমিন থেকে হয় না, রিজিক আসে আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না আওয়াজ দিয়ে, রিজিকের ফায়সালা জমিনে না আকাশে। আল্লাহ রাসূল বলেন ইমানদারের উপরে আকাশ থেকে যে রিজিক আসে একটা দরওয়াজা আছে। ইমানদার যখন মারা যায়, রিজিকের দরজাটা মালিকের দরবারে বলে, মালিক আজকের পর থেকে তোমার ইমানদারের উপর তো আমার রিজিক যাবে না। সেই জন্য আমলের দরজাটাও কাঁদে, রিজিকের দরজাটাও কাঁদে। প্রকান্তরে যারা বেঈমান, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং হাসে। বলেন না ঘোষণা দিলেন কে? আল্লাহ বলেন শুধু তাই নয়, উলাইকা হুম খায়রুল বারিয়া। শোনো রে, পৃথিবীতে যত মানুষ আছে আমি মালিক যদিও সৃষ্টি করেছি, সব মানুষ আমার কাছে প্রিয় না রে।
আমার কাছে মহব্বতের মানুষ হলো তারা যারা কলব পাইয়া আমার ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ বলেন না। আমি মালিকও ভালোবাসা চাই, ভালোবেসে জগৎ সাজাইলাম। গোটা পৃথিবীটাকে সাজাইতে আমি মালিক 6 দিন সময় নিয়েছি। রবিবার থেকে আমার আল্লাহ পৃথিবী সাজাতে শুরু করলেন, শুক্রবারে এসে সমগ্র পৃথিবীটাকে আল্লাহ বানানো শেষ করলেন। 7 দিনে 1 সপ্তাহ হয়। আল্লাহ পাক শনিবারে কোনো কিছু করেন নাই। রবিবার থেকে শুরু করে শুক্রবারে এসে পৃথিবী 6 দিনে আল্লাহ সাজাইলেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিন সময় নিয়ে আল্লাহ গোটা জগৎ সাজাইলেন। আল্লাহ বলেন, মানুষ তোমাকে সাজাইতে 6 দিন নয়, 6 সপ্তাহ নয়, তোমার মায়ের রেহেমের ভিতরে তোমাকে সুন্দর করে সাজাইতে 4টা মাস সময় আমি আল্লাহ নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এত মহাব্বত আর ভালোবেসে মানুষ পৃথিবীতে পাঠাইলাম। তবে শোনো, সব মানুষকে আমি আল্লাহ ভালোবাসি না রে। উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি মালিকের কাছে জমিনের ওই মানুষগুলাই সবচাইতে মাহবুব, প্রিয়, মর্যাদাবান। যেই মানুষটা জমিনে এসে তার মালিক চিনে, যেই মানুষটা জমিনে এসে গোলামি করে, যেই মানুষটা কপাল পেয়ে কপালওয়ালাকে সেজদা দেয়, যেই মানুষটা জবান পেয়ে জবানওয়ালাকে ডাক দেয়, যেই মানুষটা কলব পেয়ে কলবের ভিতরে মালিককে প্রেম আর ভালোবাসা দেয়, মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, নেতা নেত্রীর চাইতে বেশি। বুঝে থাকলে বলেন কথাটা কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন তার কলবের ভিতরে মায়ের চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে আমি মালিকের প্রতি প্রেম বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, ঘোষণা দিলাম তোরাই হলে আমার কাছে সবচাইতে মাহবুব আর প্রিয়। প্রকান্তরে উলাইকা হুম শাররুল বারিয়া, যে মানুষটা জমিনের মধ্যে আইসা জমিনের প্রেম তার কলবে ঢুকায়, মা বাবা স্ত্রী নেতা নেত্রীর প্রেম ঢুকাইয়া আমি মালিককে এখন তার কলবে জায়গা দেওয়ার সুযোগ নাই। যে মালিক চিনে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, ধর্ম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, সুন্নত চিনে না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? হালাল হারামের পার্থক্য নাই, মন্দ ভালোর ভিতরে কোনো তমিজ নাই। আল্লাহ বলেন যারা মালিককে চিনে না, কলব পাওয়ার পরও মালিকের প্রেম চিনে না, আল্লাহ বলেন যদিও তুমি মানুষ কিন্তু তোমার মূল্য আমার কাছে নাই, তুমি মানুষ হওয়ার পরও সবচাইতে নিকৃষ্ট। আর যে মানুষটা কলবের ভিতরে মালিক চিনে, আল্লাহ বলেন ঘোষণা দিলাম তুমি ফেরেশতার চাইতে উৎকৃষ্ট এবং দামি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য হাদিসের মধ্যে আছে, যদি দুনিয়ার ভিতরে একজন আমার আল্লাহকে ডাকার মতো মানুষ বাকি থাকে আর গোটা জগৎরা যদি বেঈমানে ভরপুর হয়ে যায়, বলেন বলেন কি বললাম? গোটা জগৎরা যদি বেঈমান আর কাফেরে ভরপুর হয়ে যায়, ডান দিকে তাকান শুধু বেঈমানের দল, সামনের দিকে তাকান সব বেঈমানের দল, বাম দিকে তাকান সব ইহুদি নাসারার দল, পিছনের দিকে তাকান সব হলো বেঈমান আর কাফের। আল্লাহর রাসূল বলেন গোটা জগৎরা যদি বেঈমান কাফের আর নাস্তিকে ভরপুর হয়ে যায়, শুধু সাহারার মরুর প্রান্তরে কুরে গড়ে বসবাসরত একটা মানুষ যদি আমার আল্লাহর প্রেমিক হয়, সুবহানাল্লাহ বলেন না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। শুধু একটা মাত্র ইমানদার মানুষ, বাড়ি নাই, ঘর নাই, জমিন নাই, জীর্ণ শীর্ণ, শুধু কলবের ভিতরে আল্লাহকে ভালোবাসা আল্লাহ আল্লাহ ডাকার মতো তার ইমান আছে। আমার নবী বলেন ওই মানুষটার মহাব্বতে 7টা আকাশও আল্লাহ ঠিক রাখবেন, ওই একটা মানুষের মহাব্বতে 7টি জমিনও ঠিক রাখবেন। মানে ওই মানুষটা হলো 7টি আকাশের খুঁটি, 7টি জমিনের খুঁটি। বলেন কথাটা কার? সেই জন্য ইমানদারের মর্যাদা এমন, এই কথাটাই আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এই পরিমাণ নিয়ামত তোমাকে দিলাম, তুমি সংখ্যা দ্বারা গণনা করে শেষ করতে পারবে না। এর ভিতরে একটা নিয়ামত হলো তোমাকে মানুষ বানাইলাম, দ্বিতীয় আরেকটা নিয়ামত হলো মানুষের ভিতরে ইমানদার হিসেবে বানাইলাম, তোমার কলবের ভিতরে মালিক চিনার মতো জ্ঞান দিলাম, বুঝ দিলাম, মহব্বত দিলাম। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন, একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলিকান্দির মানুষ বলেন না, আমরা যে ইমানদার, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? কারণ আল্লাহ নিয়ামত দিলেন। ইমানদার যদিও যৌবনের তাড়নায় পাপ করে, ইমানদার যদিও বন্ধুদের আড্ডাখানায় পরে গুনাহ করে ফেলে, ইমানদার যুবক যদিও মনের খাহেসাতে গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, ইমানদার যদিও চায়ের দোকানে বসে মনের অজান্তে মিথ্যা কথাটা বলেই ফেলে, তারপরও নবী বলেন ইমান যেহেতু কলবে আছে, আল্লাহ পাক একদিন না একদিন তোরে জান্নাত দিবেনই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা বেঈমান আর কাফের, যাদের কলবের ভিতরে ইমানই নাই, আল্লাহ রসুল বলেন সে অনন্তকাল জাহান্নামে থাকবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সেই জন্য ইমান যেহেতু আমাদের কলবের ভিতরে আছে, এটার ভিতরে শিরিক মিশ্রিত করা যাবে না। খালেস ইমান দিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, যদি কিছু গুনাহ থেকেও যায়, তারপর রাসূল বলেন আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাত দিবে। তাহলে আমরা যে ইমানদার হয়েছি, আল্লাহ পাকের জান্নাতের লিস্টে আমরা নাম লিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। কিন্তু করতে হবে কি, আমাদের ইমানকে হেফাজত করতে হবে। বলেন ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন, আমাদের ইমান কি করতে হবে? হেফাজত করতে হবে। এখন ইমানেরও চুর আছে। ইমানের চুর হলো কে বলেন? শয়তান। আর ইমান নষ্ট হয় কুফরিয়ার শিরিকের মাধ্যমে, সুন্নত নষ্ট হয় বেদাতের মাধ্যমে, আর ইমান নষ্ট হয় কুফর আর শিরিকের মাধ্যমে। আর যদি বান্দা কখনো যদি ইমানদার যৌবনের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় গুনাহ করেও ফেলে, তারপরও বান্দা যদি মালিকের দরবারে চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ বলেন তোমার গুনাহের আগুন সাগর মহাসাগরের পানি দিলে নিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রসুল বলেন গুনার পরে যেই বান্দা আল্লাহর বয়ে চোখ থেকে পানি ফেলে, তোমার চোখ আর দেহের